আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাকে দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আবার চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা দুপুর থেকে আরম্ভ করছি, দেখতেই পারছেন। এখানে লাঞ্চ বানাইছিলাম, কাপড় সেলাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখন চলে যাইতেছি, চলেন আপনারা আমাদের সাথে। আজকে যাবো কোথায় যাইতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। শপিংয়ে যাইতেছি আজকে একটু। এই জায়গাটা তো চেনেন, সুন্দর, দেখতে খুব ভালোই লাগে। এই জায়গাটা ওই দেখেন, ফেরি আইতেছে, ফেরিতে ভরা মানুষ, মানুষ আর মানুষ, অনেক মানুষ ফেরিতে, অনেক। ছোট্ট ফেরি, এই পার থেকে ওই পার যায়, গত ভিডিওতে শেয়ার করছি। এই যে দেখেন অনেক মানুষ আইছে, আমি তো দেখে অবাক হয়েছি। গরমের মধ্যে এমনই সাইকেল আর সাইকেল, অনেক সাইকেল, সাইকেল আর গাড়ি, বেশিরভাগ সাইকেল আলাই আসছিল। মনে হইতেছে আর এক শহর থেকে এই শহরে আইছে, অথবা সকালে গেছিলো আবার ফেরত আইছে। এরম গ্রুপে, এরা গরমের দিনে গ্রুপে সাইকেল চালায়। আমাকেও সাইকেল আছে, আমিও চালাইতে পারি, কিন্তু আমার ভয় করে, বুঝছেন। মনে ধোকা দেয় বারবারে যে আমি কেউ অ্যাক্সিডেন্ট করে দিই, এই জন্য আমি সাইকেল চালাই না। আপনাকে ভাইয়া মাশাআল্লাহ দিলে চালাইতে পারে, বাচ্চারা চালাইতে পারে। ইনশাল্লাহ একদিন যাবো সাইকেল ট্রিপ নিয়ে, যদি আল্লাহ তৌফিক দেয়, সুযোগ দেয়, আপনাদের সাথে শেয়ার করবো। এখন এই যে আমরাও, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, এখন ওই যে সবাই যাইতেছে, আমরাও যাবো, ফেরিতে উঠবো। এটা কিন্তু ফ্রি না, সরকারি না, এটা কিন্তু পে করতে হয়। এপার থেকে ওই পার যাইতে লিগিয়া বড় মানুষের কত জানি, আর ছোটো বাচ্চাদের জানি কত। এক শহর থেকে আরেক শহরে যাইতেছি, ওই যে আপনি ভাইয়া কথা কইতেছে। হ্যাঁ, ওই যে ওই লোক আয়া পড়ছে, আমরা এপারে আয়া পড়ছি। এই যে দেখেন, এপারে স্ট্রবেরি ছেড়তে আইছিল বাচ্চারা, মাঝে মধ্যে আমিও আহি। ওই দেখেন স্ট্রবেরি খ্যাত আর খ্যাত, ওই যে স্ট্রবেরি বিক্রি করতেছে, তরমুজ, ওই মানুষ স্ট্রবেরি তুলতেছে। যে আমরা অতবানে উঠে গেছি, এটা অতবান কয়েন না কি জানি, যে বাউ হাউস আয়া পড়ছি। কত ফুল, মাশাল্লাহ দিলে এত ফুল, ফল গাছ, তারপরে সবজি, তারপর এত পদের মরিচ, আমি দেখি অবাক হয়ে গেছি গে। ধনিয়া পাতা, পুদিনা পাতা, কত পদের যে পাতা। আর ওই দেখেন কালো কালো মরিচ, এই মরিচটা দেখে আমি সত্যিকারই অবাক হয়ে গেছি। বাংলাদেশে এরকম সুন্দর মরিচ পাওয়া যায়, এহেন এই মরিচ কোথায় তো নাইলো। কত পদের যে মরিচ আসিল, মানুষের কারণে আরও সুন্দর করে ভিডিও করতে পারেনি, কারণ আরও মানুষ আসলে আশেপাশে দেখতেছিল, তাকে ডিস্টার্ব হইতেছিল, এই জন্য আমি অল্প একটু ভিডিও করছি। লাল মরিচ আসলে, ওই দেখেন কি সুন্দর লাল টকটকে মরিচ। এই যে দেখেন কত সুন্দর মরিচ, আপুরা ভাইয়ারা, আমি এরকম কোন দিন দেখিনি। এই যে দেখেন ফুল আর ফুল, মাশাল্লাহ। এই সামারের সময়, জমারের সময় বাংলা কইতে গেলে জার্মানি হয়ে পড়ে, করার কিছুই নেই। যে দেখেন কত ফুল, কত সুন্দর ফুল। আমার কাছে ফুল দেখতে অনেক ভালো লাগে। ফুলের ঘ্রাণ ছিল না, এদিকে অনেক গাছ আছিল। এটি হচ্ছে আঙ্গুর গাছ, আমার মনে হয় ওরা সুপারি গাছ আছিল, ডেকোরেশনের লিগা রাহে এরা নিজের বাড়ি হলে। ইনশাল্লাহ যদি ভবিষ্যতে আমাকেও বাড়ি হয় তাহলে রাখবো, ভাড়া বাড়িতে রেখে কোনো লাভ নেই। এই যে দেখেন ভিতরে ঢুকে গেলাম, পোছাটা দিকে অবাক হয়েছি, একটু নাড়াচাড়া করে দেখলাম। এই যে ফ্যান আর ফ্যান দেখলাম। আমার একটা স্টিলের ফ্যান দরকার ছিল, এটা প্লাস্টিকের, আর এটা স্টিলের ছোটো। এই যে এই ফ্যানটা আমি খুঁজতেছিলাম, এখন অনেক দাম, 50 টাকা না 60 টাকা জানি আসছিল। এই যে এয়ার কুলার, পোর্টেবল এয়ার কুলার বলে এগুলারে, ও কত বড় ফ্যান। তারপরে এই যে দেখেন, এই ফ্যানটা দেখে আমি অনেক অবাক হয়েছি, অনেক অবাক। মানে আমি বলতেছিলাম, আমি প্রথমবার এই ফ্যানটা দেখছি। এয়ার কুলার সব এখানে, সব এটা হচ্ছে বাউ হাউস। এখান থেকে আপনি বাউ করার মানে বানানোর, বাসা বাড়ির যত যা দরকার, মাটেরিয়াল দরকার পড়ে, এখানে সব পাইবেন, A to Z। এখানে দেখেন কত পদের যে নাট, কত পদের যে, এইটা আমরা অল্প একটু সময় লেগে ঘুরছিলাম, সর্বোচ্চ মানে আধা ঘন্টা এই রয়েছে এখানে। যতটুকু পারছে অতটুকু ভিডিও শ্যুট করছে। এই দেখেন কত পদের সেকল, দেখেন চিকনা সেকল, মোটা সেকল, কত ধরনের মিডিয়াম, তারপরে একেবারে এই দেখেন কত পদের যে সেকলা ছিল। আমি আরও একবার আইছিলাম, অনেক আগে আইছিলাম, সেই সময় আবার অন্য সেক্টর ঘুরে গেছি। একটা সেক্টর ঘুরতে লেগে মনে করেন 2 থেকে 3 ঘন্টা লাগবে,
ভালো জিনিসপত্র দেখে অনেক সময় লাগে, বাচ্চা নিয়েছি তো এই জন্য আর বেশি ঘুরি নাই। আমি তো পুরোই অবাক হয়ে গেছি, কত পদের যে রড, কত পদের এই যে লম্বা লম্বা চিকন চিকন রড লোহার, এই দেখ কী করে কইতেও পারি না। এই যে আপনি ভাইয়া ওই যে নাট খুঁজতেছে, ওই লেটার বক্সের টাঙ্গামো, তাই নাট দরকার, নাট বল্টু। এই যে কিচেনের হেনাইছিলাম, দেখে যায় কিচেনের একটা ওভেন কেনার দরকার ছিল, তাই এখানে পাই নাই। এখানে এই যে এইগুলা ছিল, হুডা ছিল, আর ওই যে এইগুলা, আর সব ফ্লাইবোর্ড পাওয়া যায় নিজে চাইয়া, যারা নিজেও কিচেন বানাইতে পারে হেডি। আর এই যে এখানে ছিল হিটার, নিজস্ব বাসা। আর এই যে দেখেন মাশাল্লাহ গ্লাসটা কত সুন্দর লাগতেছিল টয়লেটের টয়লেটের গ্লাস, এটি সব বেসিন আর গ্লাস, এটা টয়লেটের সেক্টর। আমার কাছে ভালোই লাগতেছিল, খুব সুন্দর লাগতেছিল, ধরে ধরে দেখতেছিলাম। ওই যে দেখেন হাঁটাইতেছি, হাঁটাই আজকে তেল মজাই নিম। ওই যে দেখেন, ওই যে দেখেন গোসল করার যে কি বড়, কি বলে আর শাওয়ার, আর এই যে নল আর নল, সব গোসল করার আইটেম সব এখানে থেকে আপনি কি বলে পাইকারি নিয়ে যাওয়া যাব। আমরা ছোট্ট একটু নাট আর নিছি, আর কিচেনে লিগাইছিলাম সেটা পাইনি। যেখানে হইলো আপনাকেও টাকা পে কর্ম, এনে লাইন, অনেক লাইন। আমরা বলতেছি আপনার বাইরে বললাম তাহলে সেলফ করে হেনে চলে যাই, নিজে নিজে যেখানে দিমো। এই যে এখানে দাঁড়াইছে আপনাকে ভাইয়া, এখানে এসে আপনাকে একটা টিপ দিমো, যেই সব বাবুরা খাইতে চায় না, বিরক্ত করে, তাকে বাড়া এরম করে হাঁটাইবেন, ঘুরাইবেন। আমি বাগান নেই কারণ একটু হাঁটাইতে চাইছি, অগো অনেক তেল হয়েছে, খায় না, জ্বালায়, তাই এখানে বাসায় যাই আপনাকে উদাহরণ দেখাম। দেখেন হাঁটাইছি না এডুই জায়গায়, বেশিক্ষণ হাঁটি নেই, এডুতেই ক্লান্ত হয়ে গেছিলো। এখন বাসায় যেয়ে দেখাম আপনাকে, এনায় পড়তেছি বারা ফেরত, এনে বাসায় জামুগা। এই যে দেখেন আপনি বারবার এটা দেখতেছিল বারান্দায় আসবে নাকি সুইমিং করার জন্য। ওরা বলতেছিল বাবারা, আমার বাবারা বারবার বলতেছিল আমরা সুইমিং করবো। আমি বলতেছিলাম বারান্দা ছোটো, এত বড় একটা আইবে না। এই যে দেখেন আবারও দেখতেছিলাম ফুল মরিচ গাছ, ভালোই লাগতেছিল। বাসায় ফেরত আয় পড়মু। এই যে হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারতেছে না, হরা নিয়ে গেছে গা, দাঁড়া করেই দিছি। এখানে অপেক্ষা করতেছি যে একটা করে গাড়ির মধ্যে দিয়ে দিমু। আমি অগর সাথে পিছিয়ে বইছি, কারণ ও ভয় পায়, অনেক ভয় পায় আমার ছেলে, এই জন্য আর ধরে বইতে হয়। এই যে আবার ফেরত আয় পড়তেছে, গেছি এক জায়গা দা আর আইসে আবার আর এক জায়গা দা, কারণ এখানটা ব্লক ছিল, ওই স্ট্রাসেন বান বলে এগুলো আসে। এই যে দেখেন খ্যাত যেতে গেলেও দেখাইছিলাম, খ্যাত আর খ্যাত, এই যে এই খ্যাতি স্ট্রবেরি ব্যস্ত আছে। ইনশাল্লাহ আর একদিন সময় হলে যদি তাহলে বাসেই রাখে তাহলে শেয়ার করবো। এই যে এখানে ওই ফেরিতে উঠে গেলাম, এটি যে আদিকেল্লা ক্যাম্পিং হাউস, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাসায় এসে পড়ছি, বাসায় এসে এই যে দেখেন কাপড় চোপড় খুলে ভরতে পারি নাই। এই যে দেখেন কইছিলাম না দেখামো উদাহরণস্বরূপ, এই যে দেখেন খিদা লাগছে, যেতে গেলে খাইয়ে যায় নাই, জ্বালাইতেছিল। ওই যে দেখেন আরেকজনে দেখতেছে শুয়ে শুয়ে, আমার কোলে উঠবে, পাউডাই দিতেছে বারবারে, কয় আমার নেও। ওই যে দেখেন আমার কইতেছে নেও 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 নেও, নিমুনে নিমুনে নিমুনে। আগে ভাইয়ার ডাইপার ডুপার পাল্টাইনি, ভাইয়ার দুধ খাইয়ে শোয়াইনি, পরে তোমার নিতাছি। এখানে দুধ খাইবে, অনেক সুন্দর একটা মাসালা দিলে ঘুম দেবে, কারণ কি হাঁটাই আনছি তো, ক্লান্ত হয়েছে, তাই এখানে ঘুমও ভালো আইবে, খাবারও যাগো। বাচ্চারা বিরক্ত করে, তাদেরকে এরম হাঁটাইবে। এখানে বাজে হলো 5:45, এদিকে ঘুম পাড়াইয়া আমি তাড়াতাড়ি কইরা হইল বিকালের রান্না বান্না যা বাকি আছে এগুলা সেরা নিমু। এখানে ওরা কুলি নিয়ে কাম করতে হইব, কারণ আপনি গো ভাইয়া বাকিগুলারে নিয়ে বাইরে পার্কে গেছে, আমি ওরে কুলি নিয়ে কাম করবো। আগে এই যে ওনারে শোয়াই দিয়ে নই, উনি দুধ খাইতেছে, হাত পাও টান করে দিয়ে অনেক ক্লান্ত হয়েছে, চোখে দেখছেন কি ঘুম। ভিডিওটা এই পর্যন্ত রাখি, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।